আমি ওখানে আজও চাকরি করে যাচ্ছি। এখন আপনারা ক্লিয়ার করে দিলাম কিন্তু আমি করে খাই, সারাদিন কর্মে যায়, সন্ধ্যায় এসে বাসায় একটু গোসল আসল করে হয়তোবা মরে আমি বের হই, অনেকে দেখে, অনেকে আমাকে হয়তোবা চেনে, কিন্তু আমি এই মামলার সাথে কোনো কিছুতেই আমি জড়িত না। বাদী হইল আমি চাই এই যে আমাদের মিথ্যা হয়রানি মামলা, এতে হরিজন সম্প্রদায়ের আজকে আমাকে দিছে, এভাবে আমাদের হরিজন সম্প্রদায়ের সকলকে যদি মামলা দিয়ে তারা হয়রানি করে, আমরা কাজ করে কিভাবে খাবো? কেন এর আগেও মামলা হয়েছে, লাল মিয়া আসামিতে, ওখানেও কিছু লোকের আমাদের হরিজন সম্প্রদায়ের নাম আছে, ঠিক আছে, স্বাধীনের নাম আছে রবি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হরিজন সম্প্রদায়ের নির্দোষ ব্যক্তি যারা, তারা কিন্তু আজকে মানববন্ধন করছে। আমি সেই চিত্র, সেই ধারা বর্ণনা কিন্তু আমি দেখাইছি। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু ভুক্তভোগী এবং তাদেরই কিন্তু সন্তান এবং তাদেরই কিন্তু জনগোষ্ঠীরা মামলা খেয়েছে এবং সেই ঠুঙ্গা জয়নাল আলী মামলা করেছে অসহায় মানুষের বিরুদ্ধে, অসহায় দুস্থ মানুষের বিরুদ্ধে। এবং শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি, তিনি কিন্তু বসে বসে তাদের কাছ থেকে নাম বাদ দিয়ে দিবে টাকা দাবি করছে। তারই ধারাবাহিকতা দাঁড়িয়ে আছে মা বোনেরা, দেখতে পাচ্ছেন এরা অসহায়। এরা কিন্তু টাঙ্গাইলে বিভিন্ন অফিস আদালতে কিন্তু তারা চাকরি করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু তারা নিয়োজিত থাকে। সেই চিত্রে কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এবং ঠুঙ্গা জয়নাল, এই ঠুঙ্গা জয়নালটিকে এটা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ঠুঙ্গা জয়নাল কার ছত্রছায়ায় থাকে, কে তাকে পরিচালনা করে, কে তাকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটি ষড়যন্ত্রমূলক একটি পন্থা চেষ্টা করেছে, সেই চিত্র, সেই ভিডিও চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই অসহায় হরিজন সম্প্রদায়ের যে আজকে বিশাল বড় যে একটা মানববন্ধনের অবস্থান হয়েছে, তারই প্রমাণ করে যে এখানে একটি চক্র, এখানে একটি বিষয় নিয়ে তারা অসহায় মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কাছ থেকে উৎকোচ টাকা দাবি করছে। সেই চিত্র এদের যে টাকা দাবি করছে সেই ব্যক্তিটি ঠুঙ্গা জয়নাল। এই ঠুঙ্গা জয়নালটিকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এবং এই ঠুঙ্গা জয়নালকে প্রশাসন খুঁজে বের করবে। এই ঠুঙ্গা জয়নাল কার ছত্রছায়ায় থাকে, কার অধীনে থাকে, কে এই ঠুঙ্গা জয়নালকে পরিচালনা করছে, সেই চিত্রই কিন্তু আপনারা প্রশাসনের কাছে তুলে ধরবেন। প্রিয় দর্শক, আজকে আমি এখানেই শেষ করছি। যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অসহায় হরিজন সম্প্রদায়ের নির্দোষ ব্যক্তিদের দায়ের করা মামলার বাদী সহ অজ্ঞাত ব্যক্তিদের চাঁদাবাজি, বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন করছে এবং তাদের দাবি দেওয়া কিন্তু চেষ্টা করছে। তারা কিন্তু বলছে তাদের কাছে টাকা চাচ্ছে, চাঁদা দাবি করছে তাদেরকে। মামলার বাদী কিন্তু তাদের কাছে টাকা দাবি করছে, এরকম তথ্য তারা কিন্তু টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, যারা ইতিমধ্যেই লাইভে সম্পৃক্ত হয়েছে দেশ এবং বিদেশ থেকে। আবারও জানিয়ে রাখি, ঠুঙ্গা জয়নালকে বাদী করে মামলা করেছে বিভিন্ন অসহায় মানুষের বিরুদ্ধে এবং মামলা করে ক্ষান্ত হয়নি এবং যারা মামলার আসামি হয়েছে তাদের কাছ থেকে উচ্চ আকারের টাকা চাওয়া হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে মানববন্ধন করছে হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠী। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই দূর দূরান্ত থেকে এবং রেবেনের যোদ্ধারা যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।